মাননীয় প্রধান উপদেষ্টা ইউএইর আমিরকে, ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়। এটা 1.5 ঘন্টার একটা মিটিং ছিল এবং 1.5 ঘন্টার মিটিংয়ের এক পর্যায়ে ইউএইতে বাংলাদেশের যিনি অ্যাম্বাসেডার ওনাকে জানান যে 57 জন যে বাংলাদেশি ওইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে যে প্রোটেস্ট করেছিল, যাদেরকে পরবর্তীতে ইউএইর ফেডারেল কোর্ট কনভিক্ট করে 3 জনের এগেনস্টে সম্ভবত লাইফ টার্ম, একজন বোধহয় 11 বছর এবং বাকি 53 জন বোধহয় 10 বছর, আপনি একটু চেক করে নিন প্লিজ, দিয়েছিল। তাদেরকে পার্ডন করে দিয়েছেন হিজ হাইনেস মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ইউএইর প্রেসিডেন্টের সাথে গত 28শে অগাস্ট মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কথা বলেছিলেন। আপনারা জানেন আমরা ওই সময় একটা প্রেস রিলিজও দিয়েছিলাম। ওই কথার একটা বড় অংশ ছিল, এই ফোন কনভারসেশন একটা বড় অংশ ছিল এই 57 জনের জেল যাদেরকে যে জেল দেওয়া হয়েছিল এটাই ছিল মূল প্রসঙ্গ। কিন্তু আমরা সেই সময় এটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা তখন তাকে অনুরোধ করেছিলেন যে তাদের বিষয়ে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মাননীয় প্রধান উপদেষ্টা ইউএইর আমিরকে, ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তাদেরকে যেন এই পুরো যেই কনভিকশন হয়েছে বা যে সেন্টেন্স হয়েছে সেটা যেন কমিউট করে দেওয়া হয়, তো অ্যাকিউট করে দেওয়া হয়। তো উনি ওনার কথাটা রেখেছেন, আজকে আপনারা দেখতেছেন যে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এই সংবাদটা বিজন এডিটরের সাথেই বলেন আজকে। এছাড়া তো এদের 57 জনের বিষয়ে আমরা কথা বলেছি ইউএই বাংলাদেশ অ্যাম্বাসেডারের সাথে। উনি বলেছেন যে তারা ইউএইতে এখন ছুটি চলছে, ওনারা ওদের সংশ্লিষ্ট যারা সংস্থা আছে বা মিনিস্ট্রি আছে তাদের সাথে কথা বলছেন। তো এদের বিষয় কি হবে এটার উপরে পরবর্তীতে জানাবেন। সম্ভবত হয়তো বা ওনারা ফিরে আসবেন বাংলাদেশে। বাকিটুকু আপনারা ফরেন মিনিস্ট্রির সাথে কথা বলতে পারেন, তারা সার্বক্ষণিক ইউএইতে বাংলাদেশের যে হাই কমিশন আছে তাদের সাথে কথা বলছেন। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল। আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বাংলাদেশে যারা ডায়াসপোরা, যারা বাংলাদেশি মানুষ, আপনারা জানেন যে কেউ কারোর মধ্যে 1,20,00,000, কেউ বলেন 1.5 কোটি লোক বিদেশে আছেন, তারা সবাই সংহতি প্রকাশ করেছেন। পুরো পৃথিবীর এমন কোনো বড় দেশ নাই যে সমস্ত দেশে যাদের রাজধানীগুলোতে বা বড় শহরগুলোতে প্রতিবাদ হয়েছে যে ছাত্র আন্দোলনে বা ছাত্র এবং জনগণের উপরে যেই নির্মমভাবে খুন করা হয়েছে বা যাদেরকে যে নিষ্পেষিত করা হয়েছিল, সেই তাকে ঘিরে পুরো আমাদের ডায়াসপোরা কমিউনিটি সোচ্চার ছিলেন পুরো পৃথিবীর সমস্ত জায়গায়। তো তারই ধারাবাহিকতায় ইউএইতেও এই প্রোটেস্টটা হয়েছিল।